বিগত 1 মার্চে যে ঘটনাটি ঘটিয়েছেন, একটি দুজন ছাত্রীর সাথে নিগ্রহ করেছেন এবং আমাদের আরেকজন ছাত্র তার উপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশ উনিই দিয়েছিলেন। ওনার নামে এফআইআর রয়েছে, তারপরেও উনি আজকে কলেজে এসছেন। তখন দেখালেন এমন একটা বিষয় যে পূজা ভেকেশন এরকম, ওখানে কোনো যে অর্ডার ছাড়া ঢুকতে পারে এরকম কোনো বিষয়ে লেখাই নেই ওই জিনিসটাতে। আমরা বলতে চাইছি যদি আপনাকে আবার ক্যাম্পাসে ঢুকতে হয় তাহলে আবারও আমাদেরকে মেরেই আপনাকে ক্যাম্পাসে ঢুকতে হবে, স্পষ্ট দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এটা ঘোষিত অবস্থান যে বাধাহীনভাবে কোনো শিক্ষক দলমত নির্বিশেষে যাতে কাজ করতে পারেন এবং সেখানে যাতে কোনোভাবেই বাধা কেউ না দেন। তখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কার অর্ডার নিয়ে ক্যাম্পাসে এসছেন, কারণ অর্ডার ছাড়া তো ক্যাম্পাসে আসা যায় না, ওয়ারেন্ট ছাড়া তো আসা যায় না। তখন ওনারা পারেননি, ওনারা আমাদেরকে কোনো অর্ডার দেখাতে পারেননি। ক্যাম্পাসে এক গাদা পুলিশ আছে, সিভিল পোশাকে আসে, গলায় আই কার্ড ঝুলিয়ে। তারপর তারা আমাদেরকে এক প্রকার ঠেলে আবারও ওরা ভিতরে ঢুকে যান। আমরা একটা জিনিস দেখেছি যে ক্যাম্পাসে সাধারণভাবে আমরা দেখেছি যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে আসেন না। কলেজ ক্যাম্পাসে পুলিশ দেখলাম এবং সেই পুলিশকে রীতিমতো ঘিরে আপনাদের প্রতিবাদ, ঠিক কি হয়েছিল আজকের সকালবেলা? আমরা যথারীতি প্রোটেস্ট করার জন্যই সামনে ছিলাম। আমরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো ধরনের কটূক্তি করিনি, ইভেন কোনো স্লোগান শাউটিংও হয়নি। আমরা সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমরা একজন পার্টিকুলার প্রফেসর ওপিএমকে ভিতরে ঢুকতে দিতে চাইছিলাম না। তার কারণ রয়েছে যে তিনি বিগত 1 মার্চে যে ঘটনাটি ঘটিয়েছেন, একটি দুজন ছাত্রীর সাথে নিগ্রহ করেছেন এবং আমাদের আরেকজন ছাত্র তার উপর দিয়ে গাড়ি চালানোর নির্দেশ উনিই দিয়েছিলেন। ওনার নামে এফআইআর রয়েছে, তারপরেও উনি আজকে কলেজে এসছেন, উনি ছিলেন। তারপর কিছুক্ষণ পরে উনি পুলিশ ডাকেন এবং পুলিশকে ওনার রুমে নিরাপত্তার জন্য কি আমরা জানি না, কারণ আমরা এমন কোনো কাজ করিনি যাতে ওনার নিরাপত্তার কোনো সমস্যা হতে পারে। কারণ আমরা শান্তিপূর্ণভাবে গেটের বাইরে বসেছিলাম। যে কজন নিউজ মিডিয়া রয়েছে প্রত্যেকে জিজ্ঞেস করতে পারেন, আমরা ইভেন বাইটও দিচ্ছিলাম না। আমরা বলছিলাম যে আমাদের দাবি আমাদের প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে, আমাদের পোস্টারগুলোতে লেখা আছে। এবং তারপরে গিয়ে উনি ওখানে ছিলেন রুমের মধ্যে এবং পুলিশকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কার অর্ডার নিয়ে ক্যাম্পাসে এসছেন, কারণ অর্ডার ছাড়া তো ক্যাম্পাসে আসা যায় না, ওয়ারেন্ট ছাড়া তো আসা যায় না, তখন ওনারা পারেননি। ওনারা আমাদেরকে কোনো অর্ডার দেখাতে পারেননি। ওনারা আমাদেরকে একটা লেখা দেখালেন, যে লেখাটাতে লেখা ছিল আফটার পূজা ভেকেশন। মানে এখন তো পূজা ভেকেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এমন একটা লেখা আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে কি গাধা ভাবেন নাকি কী ভাবেন আমরা জানি না, কিন্তু উনি এমন একটা লেখা দেখালেন যেখানে লেখা আছে আফটার পূজা ভেকেশন কোর্ট কিছু একটা ভার্ডিক্ট দেবে। তো এগুলো কিসের জন্য? পুলিশও এই কাজটা কিভাবে করতে পারে, আর একজন প্রফেসর, ডিপার্টমেন্টের প্রফেসর, তিনি এইভাবে কিভাবে পুলিশ ঢোকাতে পারেন ক্যাম্পাসের মধ্যে আমরা সত্যিই জানি না, কারণ আমরা এমন কোনো না। আমরা বারবার দাবি করেছিলাম যে আমরা কোনো রকম ঝামেলা করতে চাই না, আমরা জাস্ট জানতে চাই যে কোন অর্ডারে পুলিশ এখানে এসছে। কারণ ভিসি বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অর্ডার ছাড়া পুলিশ ক্যাম্পাস মিসে ঢুকতে পারে না, এটা বেআইনি। তো আমরা বারবার বলে এসেছি ওনাকে অর্ডার দেখাতে, কিন্তু উনি যখন দেখালেন এমন একটা বিষয় যে পূজা ভেকেশন এরকম, ওখানে কোনো যে অর্ডার ছাড়া ঢুকতে পারে এরকম কোনো বিষয়ে লেখাই নেই ওই জিনিসটাতে। এবং তারপরে ওনারা আর কিছু দেখাতেই পারলেন না। আমাদের যে অর্ডার দেখানোর দাবি সেটা তো সম্পূর্ণ হলোই না, বরং ঢোকার সময় ওনাদের আসার সময় আমাদের কিছু ছাত্রছাত্রী আহত হলেন ওনাদের সাথে ধাক্কা লেগে। তারপরে ওনারা আমাদের সাথে কোনো কথাতেই আসতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথম থেকে একটা জিনিসই চাইছি, যারা ওই দিন 1 তারিখের ঘটনা অভিযুক্ত তারা যদি এই ঘটনার নিন্দা না জানিয়ে কোনো রকম প্রতিক্রিয়া না বের করেন, কোনো রকম প্রতিক্রিয়া না দেন, তাহলে পরে আমরা কিছু প্রফেসরদের আমরা তাদের ক্লাস বয়কট করব। এবং যদি তারপরেও কোনো প্রতিক্রিয়া ওনাদের থেকে না আসে তাহলে আমরা সরাসরি যারা অভিযুক্ত 1 তারিখের ঘটনার জন্য তাদের অপসারণের দাবি করব। এই মুহূর্তে আমরা অরবিন্দ ভবনে যাচ্ছি প্রভিসির কাছে এই দাবি জানাতে। বারবার তো এরকমভাবে ওনারা ন্যারেটিভ চাচ্ছেন যে ছাত্রছাত্রীরা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করছে ক্যাম্পাসে। বিষয় হচ্ছে যে আমরা ছাত্রীরা এখানে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র ছাত্রীরা, কোনো ছাত্র ছিল না। আমরা একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকি, প্ল্যাকার্ডে এরকমই লেখা ছিল, এই যে একটা প্ল্যাকার্ড আমার কাছে এই মুহূর্তে আছে,
যে ফের মারতে এলেন স্যার, যে আমরা এটাই বক্তব্য ছিল 1 মার্চ উনি দুজন ছাত্রীর গায়ে হাত তোলেন, ধাক্কা মেরে ফেলে দেন, মুখের চোখে না মানে কিলচর ঘুষি মারেন। আমরা বলতে চাইছি যদি আপনাকে আবার ক্যাম্পাসে ঢুকতে হয় তাহলে আবারও আমাদেরকে মেরেই আপনাকে ক্যাম্পাসে ঢুকতে হবে, স্পষ্ট দাবি। এবং সত্যি উনি আসেন এসে আমাদেরকে কনুই দিয়ে ঠেলা মারেন, আমাদেরকে ফেলে দেন, আমাদের উপর দিয়ে উনি নিজের অফিসে চলে যান। প্রফেসর ছাত্রছাত্রীদেরকে কুলি দিয়ে ঠেলে, হ্যাঁ, ওম প্রকাশ মিশ্র আমরা দাঁড়িয়েছিলাম পিজিআরসের গেটে, আমাদেরকে কনুই মারেন, মাটিতে ফেলে দেন। ভিজুয়াল বা কিছু আপনারা দেখুন আমরা তো ভিজুয়াল করিনি, কিন্তু সেই সময় মিডিয়া ওনার পেছনে ছিল, ফলে যদি ফুটেজ থাকে তাহলে সেটা এতক্ষণে চলে গেছে মিডিয়ার কাছে। এটাই। তারপর আমরা বসে থাকি ওনার অফিসের সামনে, বিভিন্ন লোক, তারপর হঠাৎ করে আমরা চুপচাপ ওনার অফিসের সামনে বসেছিলাম, প্ল্যাকার্ড হাতে বলেছিলাম ঢুকতে হলে আমাদেরকে ডিঙিয়ে মানে বেরোতে হলে আমাদেরকে ডিঙিয়ে বেরোন। হঠাৎ করে ক্যাম্পাসে এক গাদা পুলিশ আছে, সিভিল পোশাকে আসে, গলায় আই কার্ড ঝুলিয়ে। তারপর তারা আমাদেরকে এক প্রকার ঠেলে আবারও ওরা ভিতরে ঢুকে যান। আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে ওনার অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ পুলিশ ঢুকে যাচ্ছে। আমরা পুলিশের কাছে দাবি করতে গেলে ওম প্রকাশ মিশ্র অর্ডার দেখিয়েছেন। আমরা পুলিশের কাছে অর্ডারের দাবি করি, পুলিশ একটা এমন অর্ডার দেখান যেখানে কোনো ইউনিভার্সিটি, শুধু ইউনিভার্সিটি বলা, যাদবপুর ইউনিভার্সিটির নাম নেই, কে পারমিশন দিয়েছে তার নাম নেই, কোনো ডেট নেই, এবং অদ্ভুতভাবে পূজা ভ্যাকেশনের কথা উল্লেখ করা আছে। তাহলে একটাই প্রশ্ন, এটা কি ভুয়ো অর্ডার নাকি এটা পুরনো অর্ডার? কোন অর্ডার দেখাচ্ছে পুলিশ? অর্থাৎ পুলিশ যে অর্ডার দেখিয়েছে সেটার উপর আমরা বিশ্বাস করতে পারছি না। আপাতত পুলিশ বেরিয়ে গেছে, আমরা প্রভিসির কাছে যাচ্ছি, গিয়ে আমরা একটাই দাবি রাখবো যে এই মুহূর্তে ওম প্রকাশ মিশ্রের অপসারণ চাই শিক্ষক হিসেবে। ওম প্রকাশ মিশ্র যিনি একদম তার কলেই পুলিশ চলে এলেন, কোনো অর্ডার ঠিকমতো দেখাতে পারলেন না, কোথাও কি মনে করছেন শাসক শিবিরের সাথে কোনো একটা সমঝোতা রয়েছে? দেখুন সেটা তো খুবই স্পষ্ট, কারণ একজন ব্যক্তি তিনি যদি একজন ছাত্রের পা ভেঙে দেন, দুজন ছাত্রীকে মারেন, তাহলে একজন অধ্যাপক হিসেবে কি একজনের উচিত না যে সামান্য খবরটুকু নেওয়া তার ছাত্রছাত্রীদের, সামান্য সৌজন্য বিনিময়টুকু করা? সেটাই উনি করছেন না, এবং উনি বারবার স্টুডেন্টদের বিরুদ্ধে স্টান্স রাখছেন। আর কারা স্টুডেন্টদের বিরুদ্ধে স্টান্স রেখে যাচ্ছে, কারা বারবার এই ন্যারেটিভ ছড়াচ্ছে যে ছাত্রছাত্রীরা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করছে, সেটা আমরা সবাই জানি। শিক্ষক সংগঠন হিসেবে এটার আপত্তি করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এটা জানাচ্ছি। আমরা অধ্যাপক মিশ্রর কাছে শিক্ষক সংগঠন হিসেবে এসেছিলাম কারণ আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এটা বিবৃতি দিয়ে আগেই ঘোষণা করেছি, আপনারা দেখেছেন যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এটা ঘোষিত অবস্থান যে বাধাহীনভাবে কোনো শিক্ষক দলমত নির্বিশেষে যাতে কাজ করতে পারেন এবং সেখানে যাতে কোনোভাবেই বাধা কেউ না দেন, সেই দায়িত্ব আমরা গ্রহণ করব এবং সেই দায়িত্ব পালন করতেই অধ্যাপক মিশ্রর সঙ্গে কথাবার্তার ভিত্তিতে আমরা তার কাছে আসি। আমরা প্রফেসর মিশ্রকে জিজ্ঞেস করি যে আপনি কি পুলিশ ডেকেছেন? প্রফেসর মিশ্র আমাদের বলেছেন যে তিনি কোনো পুলিশ ডাকেননি এবং তিনি জানতেনও না যে পুলিশ আসবে। ফলে আমরা প্রফেসর মিশ্রর কাছে অনুরোধ করি যে আপনিও বিশ্ববিদ্যালয়কে এটা জানান, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই দেখেছেন প্রফেসর মিশ্র একেবারে দ্ব্যর্থহীন ভাষায় ওখানে ঘোষণা করেছেন যে না, পুলিশ তিনি ডাকেননি। এবং আমরা মনে করি ক্যাম্পাসে পুলিশ বিনা অনুমতিতে ঢোকাটা আমাদের কাছে খুব শঙ্কার শুধু নয়, আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না। মিশ্রাকে ঘিরে ছাত্রীরা যে বসেছিলেন, উনি কুনুই দিয়ে মারিয়ে নিজের রুমের মধ্যে প্রবেশ করেন, সেটা যারা বলছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা যখন এসেছি শিক্ষক সংগঠন হিসেবে, আমরা এসেছি ছাত্রছাত্রীদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছি এবং আমরা শুনেছি যে অনেক পুলিশ এসছে এখানে এবং তারা সিভিল ড্রেসে রয়েছেন এবং প্রফেসর মিশ্রর ঘরেও পুলিশ রয়েছেন। আমরা মিশ্রকে বলি, প্রফেসর মিশ্র তাদেরকে অনুরোধ করেন তার ঘর থেকে চলে যাওয়ার জন্য। এটুকুই আমরা দেখেছি, এটুকুই তিনি আমাদের বলেছেন, আমাদের সামনে ঘটনাটা ঘটেছে। আপনি একজন অধ্যাপক রয়েছেন, ক্যাম্পাসের মধ্যে এইভাবে পুলিশ আনাগোনা দীর্ঘ কয়েক দেখুন, আমরা একটা জিনিস দেখেছি যে ক্যাম্পাসে সাধারণভাবে আমরা দেখেছি যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে আসেন না এবং আসাটা বাঞ্ছনীয় নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা, অধ্যাপক মিশ্র বলেছেন একটু আগে যে 37 বছরের তার অভিজ্ঞতা, তিনি নানা রকম মতপার্থক্য, চিন্তার পার্থক্য, তর্ক বিতর্কের শেষে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কমিউনিটির পারস্পরিক আদান প্রদান আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেছেন। ফলে সেই ইতিহাস যদি থাকে আমাদের সকলের স্মরণে, আমার অতদিনের ইতিহাস জানা নেই, আমি ওনার চেয়ে অনেক ছোট, ফলে সেই ইতিহাস জানা থাকলে পুলিশের কোনো প্রয়োজন পড়ে না। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিজেরাই এই পরিস্থিতি মোকাবেলা, নিজেরাই নিজেদের ভেতরের পরিস্থিতি মোকাবেলা করার মতো যথেষ্ট। ফলে পুলিশ, আমার মনে হয় এই অবাঞ্ছিত প্রবেশ ঠিক নয়, এতে অন্য প্রতিক্রিয়া হতে পারে এবং
কার্যত এই রাষ্ট্রের হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয় অটোনমির ওপর, সেটা সমীচীন নয়। আরেকটি প্রশ্ন করতে চাইছি, ক্যাম্পাসের মধ্যে আমরা দেখলাম দেওয়ালে কাশ্মীর মাগে আজাদি, প্যালেস্তাইন, ফ্রি প্যালেস্তাইন, এই ধরনের অনেক দেওয়াল লিখন আমরা দেখতে পেলাম। যারা লিখেছেন আপনি তাদের কাছে জিজ্ঞেস করুন এটা। কিন্তু একজন অধ্যাপক হয়ে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই ধরনের যে লেখা আপনারা দেখছেন, রাষ্ট্রবিরোধী কথা কি মনে হচ্ছে? দেখুন, এইটা সম্পর্কে কোন ছাত্র কোথায় লিখেছে আমি এটা জানি না। কেমন? ভবনের দেওয়ালের লেখা এবং প্যালেস্তাইন বা কাশ্মীর ইস্যুতে কথা বলতে হলে একটা বাক্যে উত্তর দেওয়া যাবে না, অনেক আলোচনা এর জন্য জরুরি, অনেক কথাবার্তা আসে। প্যালেস্তাইন কিভাবে ইসরায়েল দ্বারা অধিগৃহীত হয়েছে, কতদিন ধরে অধিগ্রহণ হয়েছে, প্যালেস্তাইন কার্যত বিপন্ন হয়ে গেছে, কাশ্মীরের মানুষ তারা কি চাইছেন, তাদের আত্মরক্ষার অধিকার। একটা বিশেষ স্লোগান কেউ দিয়েছেন কি দেননি আমি জানি না, না জেনে আমি এটা মন্তব্য করব না। বারে বারে জানিয়েছেন উনি পুলিশ ডাকেননি, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। ওনার সাথে কথা বলেছি, লাগাতার ওনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, বলছেন ওনাকে মানবেন। প্রথম কথা হচ্ছে ছাত্ররা ছাত্রদের কথা বলবে, আমরা শিক্ষকরা শিক্ষকদের কথা বলবো। আমরা কোনো ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, কোনো ব্যক্তি শিক্ষককে ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই। সেই জায়গা থেকেই আমরা আমাদের একটা স্টেটমেন্ট দিয়েছি এবং সেই জায়গা থেকে আজকে একজন শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছি। উনি বিভিন্ন রকম ওনাকে এটাও বলেছি যে উনি গতকাল একটা ভয়েস মেসেজ দিয়েছেন যে 12টার সময় আসবো। এইগুলো বিভিন্ন সময় বিভিন্ন উত্তেজনা ছড়িয়েছে, ওনাকে সরাসরি আমরা বলেছি এই কথাটা, এবং এটাও বলেছি যে ক্যাম্পাসের মধ্যে কোথায় এত পুলিশ তাকে উত্তেজনা ছড়াবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে উনিও বলেছেন হ্যাঁ এটা ঠিক হয়নি, এটা পুলিশ কেন এসেছে আমরা জানি না, এর জন্য এসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দোকানে আপনারা কি করছেন? আমরা তো এখন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলবো। আমরা এখন কথা হচ্ছে যে ক্যাম্পাসের মধ্যে এত পুলিশ যদি আসে, এটা কিন্তু আমাদের মতে একটা শিক্ষাঙ্গনে এরকম করাটা উচিত, কিন্তু মানে কোনো এখানে কোনো আজকে কোনো ঘটনাই ঘটেনি যে শিক্ষক আসছেন ক্লাসে যাবেন বা যাবেন না। সেইখানে দাঁড়িয়ে এখানে অন্য কিছু উত্তেজনা ছড়ানোটা কিন্তু ক্যাম্পাসের মধ্যে আমরা নর্মালসি চাইছি। আমরা চাইছি ছাত্ররা ক্লাসে ফিরুক, ছাত্ররা পরীক্ষাতে ফিরুক। আজকে ছাত্ররা আমাদের কথা মেনে পরীক্ষা দিচ্ছে, অনেক ক্লাস করছে, নর্মালসি রেস্টও রয়েছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে আরেকটু উত্তেজনা ছড়ানোটা আমরা চাই না। আমরা চাই মানে ছাত্ররাও এই যে বিভিন্ন রকম ভয় পাচ্ছে তার সেই ভয় থেকে মুক্ত হোক, তারা পড়াশোনা করবে, আমাদের এটাই চাওয়া। এবং তার সাথে একটাই বক্তব্য যে আসল যে কারণগুলো সেগুলো যেন এগুলো থেকে হারিয়ে না যায়। ছাত্র সংসদের নির্বাচন, ইসি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল, কোথাও কোনো ইলেকশন হচ্ছে না। এবং কেন হচ্ছে না? এই সরকারের তৈরি করা আইন 11 সালে এই সরকার কিন্তু মানছে না। ইসি, কোর্ট, কাউন্সিল, কোথাও ইলেকশন হচ্ছে না। আমাদের স্ট্যাটুট 11 সাল থেকে নেই। কেন নেই? বিধি নেই মানে তো নিয়ম কানুনটাই নেই বিশ্ববিদ্যালয়ের। কেন সরকার এইগুলো দিচ্ছে না? সেগুলো যদি সরকার না ভাবে তাহলে কোনো সমস্যা হবে ভবিষ্যতেও। সুতরাং আমরা চাই সরকারের কাছে অনুরোধ যে আপনারা ছাত্র সংসদ নির্বাচন করুন, ইসি, কোর্ট, কাউন্সিল ইলেকশন করুন, স্ট্যাটুট দিন এবং ছাত্রদেরকে শত্রু ভাববেন না। তারা আমাদের ছাত্র, আমাদের ছেলে মেয়ের মতো। তারা যদি ভুল করে নিশ্চয়ই তাদের বকাবকি করতে হবে, তাদের বলতে হবে তার কোনটা খারাপ কোনটা ভালো, এবং তাদেরকে দরকার হলে মানে আমরা যা করার করবো। কিন্তু দয়া করে তাদেরকে শত্রু ভাববেন না। শত্রু এফআইআর করা বা তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করবেন না, যাতে করে পারবো না। তিনি একজন শিক্ষক, তিনি পাঠানো। আমরা আমাদের অর্গানাইজেশনের ভিউ জানালাম। আমরা চাই ক্যাম্পাস কর্তৃপক্ষকে জানাবেন। আমরা যেহেতু খবর পেয়েছি কর্তৃপক্ষকে না জানিয়ে কর্তৃপক্ষ পুলিশ ডাকেনি, আপনারা কি কথা বলবেন? আমরা এইটুকুই আপাতত খবর পেয়েছি। সেটা তো বলতে পারবো না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে, তার ইসি কি করবে, তাকে এই বিষয়ে নিয়ে উপাচার্য বা কাউকে জানাবে না। আমরা আজকে যা ঘটনার সম্মুখীন হলাম সেই ঘটনার অভিজ্ঞতা নিশ্চয়ই ওনাদেরকে জানাবো। নিশ্চিত ওমপ্রকাশবাবুর বিরুদ্ধে তো নানা অভিযোগ আনছে ছাত্র, মলেস্টেশনের অভিযোগ করছে, দুর্নীতির অভিযোগ করছে। সেই জায়গা থেকে আপনারা মানে জেতার তরফ থেকে এটাকে কীভাবে বারবার এই অভিযোগ উঠছে? দেখুন, অভিযোগ যারা করছেন নিশ্চয়ই সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত। অভিযোগের সত্যতা আছে নেই সেগুলো দেখা উচিত। যদি অভিযোগের সত্যতা থাকে সেই অনুযায়ী আইনে যা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। সেখানে আমাদের বক্তব্যটা পরিষ্কার। কারণ যদি অভিযোগ থাকে, তিনি যদি খারাপ কাজ করে থাকেন, তিনি যদি শিক্ষক সুলভ আচরণ না করে থাকেন, তাহলে অবশ্যই তাকে আমরা সমালোচনা করব এবং নিশ্চয়ই কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ প্রমাণ করবো। তার জন্য নিশ্চয়ই
অবশ্যই আইনে কিছু জায়গা আছে তার সেই অনুযায়ী হবে। কিন্তু আমরা ব্যক্তি কোনো শিক্ষকের হ্যারাসমেন্ট বা ব্যক্তি শিক্ষককে আক্রমণ এই জায়গাটা আমরা চাই না, সেই জন্যই আমরা জায়গা থেকে এসেছি। আমরা কথা বললাম আমরা আমাদের বক্তব্য জানিয়েছি এবং বলেছি যে এই সময় ক্যাম্পাসে উত্তেজনাটা কমান। আপনি একজন শিক্ষক, সিনিয়র শিক্ষক, কলেজ ছাত্রদের সাথে বসুন, কথা বলুন, বা এই যে আগে থেকে ভয়েস মেসেজ দিয়ে আসা এইটা একটা উত্তেজনা ছড়ায়, বা এই যে পুলিশ শুনে এটা আসলে ক্যাম্পাসের ইতিহাসে কখনো হয়নি। সাদা পোশাকে একজন শিক্ষকের ঘরে পুলিশ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো তিনিও। সুতরাং ক্যাম্পাসের মধ্যে একেবারে শিক্ষকের ঘরে সাদা পোশাকে পুলিশ কিন্তু বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।